কোথায় আসছো তোমরা মা? কোথায় বসছেন আম্মা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এবারে শ্রীমঙ্গল ট্যুরটা শুরু হয়েছিল ট্রেনের মাধ্যমে। তো ট্রেনে চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলে হাজির হয়েছি। আর শ্রীমঙ্গল থেকে আমরা অটোতে করে আবারও চা বাগানের দৃশ্য দেখতে দেখতে গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। এই হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি। এন্ট্রিতে ঢুকতেই ডান পাশে হচ্ছে রিসিপশন। আর এই রিসিপশন থেকে একটু সামনে যদি এগিয়ে যাই তাহলে আমরা ওই রিসোর্টটা, খুব বেশি বড় নয়, ছোট রিসোর্টটার সুন্দর দৃষ্টিনন্দন গুছানো যে গাছগুলো আছে সেগুলো দেখতে পাবো। বসার জায়গাও আছে, বেশ কিছু বসার জায়গা। আমার মিসেস তো সুন্দর ফুল পেয়ে ছবি তুলছিল। আর ওই যে পড হাউস গুলো আছে, পড হাউস গুলোর বারান্দা থেকে পুরো রিসোর্টটা দেখা যায়। আমাদের ওইখানে হচ্ছে ডাইনিং, যেটা দেখাচ্ছে ডাইনিং, ডাইনিং এর ঠিক ডান পাশেই আমাদের ভিলাগুলো, সুইমিং পুল ভিলা। আর তার সামনে ওই ডাইনিং এর আগে দোলনা আছে এবং ওইখানে বারবিকিউর ব্যবস্থা আছে, চায়ের ব্যবস্থা আছে। আর মাঠের মধ্যে রয়েছে অসংখ্য লজ্জাপতি গাছ, যা দেখে আমার বাচ্চারা খুবই আনন্দ করছিল। আর যখন কমপ্লিট হলো আমাদেরকে তিনটা ভিলার 3 নম্বর যে ভিলাটা, সেই ভিলাটা দিল। এবং সেই পুল ভিলার মধ্যে দেখতে পাচ্ছেন যে নতুন করে পানি অ্যাড করা হচ্ছে। আর আপনাদেরকে একটু রুম ট্যুর দিয়ে দেই। রুমের মধ্যে কি কি আছে দেখাচ্ছি। এই দরজা দিয়ে ঢুকতেই দেখা যাচ্ছে যে উপরে খুব সুন্দর দৃষ্টিনন্দন ভাবে সাজানো, দুটো ফ্যান আছে, এসি আছে এবং সবচেয়ে মজার বিষয় একটা বড় আয়না আছে। আর যে পুলটা হচ্ছে জানলা দিয়ে দেখা যায় পর্দা সরালে, এবং এর সাথে একটা বেড আছে যেখানে বসে আপনি বাচ্চাদেরকেও দেখভাল করতে পারবেন। আর আমার বাচ্চারা তো খুবই মজা করছিল, তারা এই বাঁশের তৈরি সোফায় বসেছিল। আর এটা হচ্ছে বাথরুমটা বেশ বড় এবং খুবই সাজানো গোছানো। একটা আলমারিও দেওয়া আছে, আলমারির মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখলাম। তারপর দিল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। সেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা সুইমিং পুলে নেমে গেলাম। আমাদের দাপাদাপি গোছল চলছিল। বাচ্চারা হচ্ছে ওড়না দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। আর এরপরে দুপুরের খাবার আমরা খেয়ে নিলাম। দুপুরের খাবারে ছিল মুরগি সাথে ভর্তা। দুপুরের খাবার শেষে একটা ঘুম দিয়ে আমরা সন্ধ্যা করে ফেললাম। সন্ধ্যার দৃশ্য আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর চাঁদ উঠেছিল। তো আমরা কাছেই লোকাল যে বাজার, সেই লোকাল বাজারে ফুচকা খেতে গিয়েছিলাম সন্ধ্যার পরে। সন্ধ্যার সময় আমরা এই লোকাল বাজারে ফুচকা খেলাম, ঝাল ঝাল ছাড়া। ফুচকা খেয়ে আমরা আবার রিসোর্টে ফিরে আসলাম। রিসোর্টটা রাতের বেলা খুবই দৃষ্টিনন্দন এবং লাইটিং এ ভরপুর। তো লাইটিং গুলো আপনারা দেখতেই পাচ্ছেন। লাইটিং এর কারণে রিসোর্টটাকে রাতের বেলা আরো সুন্দর লাগছিল। তো আমাদের রাতের আয়োজন ছিল বারবিকিউ। আমরা বারবিকিউ খেয়ে বা একটু রুমের মধ্যে যে বাচ্চারা গান করছিল, আনন্দ করছিল। সকালবেলা দিয়েছিল আমাদেরকে ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি খেয়ে আমরা আবার রিসোর্টটা সকালবেলা একটু এক্সপ্লোর করলাম। বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আমার বাচ্চারা আবারও দোলনায় দোল খাচ্ছিল। তো ওইখান থেকে বের হয়ে আমরা সিএনজি তে করে আবারও পুরো চা বাগানগুলো ঘুরলাম। সেখানে বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আর চা বাগানের মনোরম দৃশ্যগুলো উপভোগ করলাম। আর সেখান থেকে চলে গেলাম আদি নীলকণ্ঠ চা বাগান, এবং সেখানে মণিপুরি পাড়ায় আমরা শপিং করলাম। আদি নীলকণ্ঠর যে চায়ের দোকান, সেখান থেকে চা খেলাম। খুবই মজার চা ছিল। এরপর দুপুরে লাঞ্চের জন্য আমরা পানশিতে গিয়েছিলাম, সেখানে ভর্তা এবং গরু মাংস দিয়ে ভাত খেলাম। ফটো সেশন সেরে বাসে করে ঢাকায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।